আসসালামু আলাইকুম। এক্সোটিক ইন্টারন্যাশনাল পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের সাথে আছেন মাহির ভাই। সম্প্রতি উনি ফিনল্যান্ডে ভিসা পেয়েছেন, স্টুডেন্ট ভিসা। ভিসার সাথে সাথে উনি ওনার আরপি কার্ড, যেটাকে আমরা রেসিডেন্ট পারমিট বলি, সেটাও উনি গেইন করে ফেলেছেন। তো ওভারঅল ওনার জার্নিটা কিরকম ছিল, কিভাবে হলো, কোনো অবস্টেকল ছিল কিনা, কেমন ওনার অনুভূতিটা, এখন ওনার কেমন লাগছে, এই জিনিসগুলো আসলে ভাইয়ের সাথে কথা বলবো। Wonderful journey. First of all, I must say, first I'm gonna give thanks to Exotic International যে আমাকে এত দূর পর্যন্ত আনার জন্য। আমার এইচএসসি কমপ্লিট হয় 2022-এ, তো তখনই প্ল্যান ছিল যে এবারটে যাবো, এবারটে যে পড়াশোনাটা স্টার্ট করব। বাট আমি তখন এক্সোটিক ইন্টারন্যাশনালের খোঁজ পাই, অনেক ভিডিও দেখি, তাদের রেপুটেশনস এন্ড এভরিথিং ইজ ওভারঅল গুড, ইজ এক্সিলেন্ট। তো আপনি তো আন্ডারগ্রেডে যাচ্ছেন, তো আপনার আন্ডারগ্রেডের জন্য কি কি প্রসিডিউর মেনটেন করা লাগলো না লাগলো এগুলো সম্পর্কে একটু বলবেন। আমার আন্ডারগ্রেডের জন্য প্রসেসিং যদি করা যেটা লাগছে, সেটা হলো মেইনলি ফার্স্ট অফ অল আইএলটিএস এর স্কোর, যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। সো এটার জন্য আমার অনেকগুলো অবস্টেকলও পার করতে হয়েছে। যখন আমি ওরা অ্যাপ্লাই করে, এক্সোটিক ইন্টারন্যাশনাল অ্যাপ্লাই করে ওদের কনসালটেন্সি থেকে, তখন আমার অনেকগুলো এন্ট্রান্স এক্সাম দিতে হয়। তো এন্ট্রান্স এক্সাম দিয়ে পার করে দেন আমার কিন্তু অ্যাডমিশনটা আসে। তো ওই সকল এন্ট্রান্স এক্সামের দিক থেকে ওরা অনেক হেল্প করে। সো এভরিথিং, এভরি সাপোর্ট, এভরিথিং, সবকিছু দিয়ে হেল্প করে। তো এটা আমার একটা স্টুডেন্টের জন্য খুবই ইজি হয়। তো এইসব পার করার পরে দেন যখন অফার লেটার গুলো আসে, তখন ওরা আরো অনেক কিছু দিয়ে হেল্প করে। দেন যদি বলি যে ফাইন্যান্সিয়াল দিক দিয়ে, দেন হচ্ছে তোমার যদি বলে যে ইন্ডিয়ার ভিএফএক্স গোভা, এগুলো সব দিক দিয়েও ওভারঅল অনেক হেল্প করে। এটার এই জার্নিটার মধ্যে আপনার যে ইন্টারভিউ গুলো ফেস করা লাগে বা যে গ্রুমিংটা ছিল, আপনার মক টেস্ট গুলো দেয়া ছিল, এই এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? এক্সোটিকের সাথে যদি বলি, এই গ্রুমিং করাটা এটা অ্যাকচুয়ালি খুবই টেন্সড একটা বিষয় ছিল অনেক সময়। কারণ কি হতো যে আমার ইন্টারভিউ ফেস করার সময় স্টুডেন্টরা অনেক সময় নার্ভাস থাকে যে কি বলবো, কি জিজ্ঞাসা করবে। তখন ওই দিক থেকে এক্সোটিক ইন্টারন্যাশনাল আমাদেরকে অনেক হেল্প করে ইন্টারভিউ দিক থেকে। তো ওরা আমাদেরকে হেল্প করে যে এগুলো বল ভাইভাবে সুন্দর করে গুছায় বলার জন্য আমাদের হেল্প করে। ইভেন ওরা আমাদেরকে এমনও দিন গেছে যে ওরা আমাদের প্র্যাকটিস করানোর জন্য একটা সামনাসামনি একটা মানে একটা মানুষও রেখে দিয়েছে যে তুমি প্র্যাকটিস করো। সো ইটস লাইক যে একটা সুন্দর মুহূর্ত, লাইক ওরা অনেক হেল্প করছে। আপনার এই ফুল মানে আপনার যখন ভিসা পেতে অ্যাপ্লিকেশন করা থেকে শুরু করে একেবারে ভিসা পাওয়া পর্যন্ত আপনার এরকম কি হয়েছে, কোনো অবস্টেকল ফেস করতে হলো বা এরকম কিছু? আর যদি অবস্টেকল ফেস করতে না হয় তাহলে দ্যাটস গুড, ইউ আর ভেরি ফরচুনেট হিয়ার। বাট যদি অবস্টেকল ফেস করে থাকেন তাহলে এক্সোটিক অ্যাকচুয়ালি আপনাকে অবস্টেকলটাকে মানে পার করার জন্য, সেই বৈতরণীটা পার করার জন্য আপনাকে কতটুকু হেল্প করলো? অ্যাজ আই টোল্ড আর্লিয়ার যে এক্সোটিক ইন্টারন্যাশনাল নানান ধরন থেকে হেল্প করছে, যেমন সব দিক থেকে প্রসেসিং থেকে শেষ পর্যন্ত। অফকোর্স এখানে মাঝখানে স্বাভাবিক একটু অবস্টেকল আসবে, অনেক কিছু অবস্টেকল আসবে। তো ওরা এক্সোটিক ইন্টারন্যাশনাল ওইখান থেকেও আমাদেরকে মানে লাইক অনেক কিছু সলিউশন দিছে, অনেক কিছু করছে। তো এই ইন্টারভিউটা আজকে ফেস করছে, আজকে ভালোভাবে ইন্টারভিউটা দিছে বিকজ অফ এক্সোটিক ইন্টারন্যাশনাল। তারা তাদের প্রসেসিং এন্ড এভরিথিং, যে সুন্দর করে ডকুমেন্টস থেকে বলেন, প্রসেসিং বলেন, খুব সুন্দরভাবে করে। এখন কিছু এজেন্সিতে আবার বোঝা যায় যে ওরকম প্রসেসিং গুলো হয় না, তো একটু স্টেপ বাই স্টেপ হয় না। সো এক্সোটিক ইন্টারন্যাশনালের প্রসেসিং গুলো স্টেপ বাই স্টেপ হয়। তো ওদের এভরিথিং গ্রুমিং যা দেখলাম যে ওভারঅল বেস্ট। তো আমার কাছে নিজেরও খুব ভালো লাগছে যে তাদের সাথে আমার খুব পিওর একটা জার্নি কাটাতে পারছি। সো আই হোপ ফর দ্য বেস্ট। ভাই কোন সাবজেক্টে যাচ্ছেন আপনি, বা আপনার ইউনিভার্সিটিটা সাবজেক্টটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি। আমার সাবজেক্টটা হচ্ছে ব্যাচেলর অফ হেলথ কেয়ার নার্সিং। সো এই সাবজেক্টটা বেসিক্যালি যে একটা স্টুডেন্টের কাছে এটা ড্রিম, ফার্স্ট অফ অল বাইরের দেশে যাওয়ার জন্য। তো এই সাবজেক্টটা ইজ কাইন্ড অফ মেডিকেল বেসিস। সো এই সাবজেক্ট থেকে স্টুডেন্টরা চায় যে এই সাবজেক্টটা পড়তে বিকজ অফ ইজ আ ওভারওয়েলমিং সাবজেক্ট। So it's very tough. If you complete this subject within a right time, then it will be like it has a good future. আপনি কি অ্যাকচুয়ালি আপনার ডিজায়ার্ড যে সাবজেক্টটা ওটাই পেয়েছেন? আপনার কি মনে হয়? আমি প্রথমে হচ্ছে আমি যেহেতু কমার্সের একজন স্টুডেন্ট, সো আমার প্রথমে হচ্ছে আমি বিবিএ অনেক কিছু সাবজেক্ট আছে, যেমন ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফাইন্যান্স, এগুলোর মধ্যে অ্যাপ্লাই করা হয়েছিল। বাট আনফরচুনেটলি হয় নাই বিকজ অফ জেনারেল ম্যাথমেটিক্স। সো ওদের এই একটা কারণে আমাকে না হয়নি। বাট when I applied for nursing, so they actually took me because my overall, they saw my result, my interest exam result is good, so they took, and then I got this subject. আপনার সাবজেক্টটা আমার কাছে একটু ইন্টারেস্টিং লাগছে আর কি। নার্সিং এই ধরনের যে পেশাগুলো আছে এগুলো তো আসলে মানব সেবা করা যায়, তো মানুষের দোয়ারও তো একটা ব্যাপার থাকে, শুধু তো মানে ক্যারিয়ার করলেই হয় না। এই ধরনের কিছু পেশা আছে যেরকম সরাসরি কানেক্টেড টু দ্য প্রেয়ার্স অফ গড। অ্যাকচুয়ালি এই সাবজেক্টের থ্রু থেকে আসলে এটা সত্য যে মানুষের সেবা করা যায়, মানুষের অনেক ভালো হয়। অ্যাকচুয়ালি এখানে আমি বলবো না ডিরেক্টলি
টু ডক্টর কানেক্টেড। হ্যাঁ, ইটস আ লাইক যে টু পেশেন্টকে হেল্প করা, সো পেশেন্টের যত যাবতীয় যা করা লাগে তো ওটা জাস্ট অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট অফ আ ডক্টর ওই হিসেবে জাস্ট সাপোর্টে থাকা। সো ইটস লাইক যে এটা আমার নিজের কাছেও খুব ভালো লাগে যে মানুষকে সেবা করা। তো মানুষের সেবা ওরকম একটা মানুষেরও দরকার পড়ে, পার্সোনাল কাউকে দরকার পড়ে। সো অ্যাজ ডক্টর স্যার যে সবসময় তো থাকতে পারবে না, সো নার্সরাই থাকে, সো ওরাই থাকে সবসময়, কোনো কিছু হলেই ওরাই শেষ মুহূর্তে ওরাই সাপোর্টে থাকে। আচ্ছা, আপনি এক্সোটিক সম্পর্কে জানতে পারলেন কোথেকে? আমি এক্সোটিক ইন্টারন্যাশনাল যে জানতে পারছি হচ্ছে ফার্স্ট অফ আমি কিছু বললাম অ্যাজ আই টোল আর্লিয়ার যে কয়েকটা ভিডিও দেখছি। সো ভিডিও দেখার পরে আমি দেখলাম যে ইট ইজ আ ওভারকাম, একটা খুবই ভালো। দেন আমি এখানে আসি, সাইফুর ভাইয়ের সাথে কথা বলে তার ওয়ার্ডস গুলো খুব প্রমিসিং লাগছে। সো প্রমিসিং লাগার কারণে এই জন্য তখন আমি আমার ডকুমেন্টস গুলো দিই তাকে। সো সে তার খুব কনসেন্ট্রেট, খুব ফোকাস দিয়ে সে আমার কাজগুলো করে। সো আই এম ভেরি হ্যাপি and personally I like to give thanks to Saifur Bhai for making all my processing into a good way. আপনার বড় ভাইও মেবি অ্যাব্রোড আছে নাকি? তো উনি কি এক্সোটিকের মাধ্যমে গিয়েছিল নাকি? উনিও সেম এক্সোটিকের মাধ্যমেই গিয়েছিল। সো আপনি জানতেন না, আপনি বললেন যে আপনি সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারছেন। থেকে জানতে পারছি, কিন্তু আমি ওটা জানতাম না। কিন্তু আমার ভাইয়া এখান থেকে করছে। কিন্তু পরে আমি অ্যাকচুয়ালি লাইক তখন আমি একটু ক্লাসে স্কুল কলেজে ছিলাম, তো ওই টাইমে টাইম পাই না। সো আমার বড় ভাই খোঁজটা নেওয়া হয় নাই। সো সে এখান থেকে করছে। তো আমি একটা ভিডিও দেখছি, আমাকে বলা হয়েছিল যে আমাকে এখান থেকে করতে, তাও আমি কয়েকটা ভিডিও দেখছি। ভিডিও দেখার পরে দেন আমি আসার পরে যখন দেখছি ওয়ার্ডসগুলো খুবই প্রমিসিং, দেন আমি এখান থেকে প্রসেসিং করি, বিকজ ইটস লাইক টোটাল আপ টু মি, রাইট, টু হাউ আই এম গোনা প্রসেস বাই হুম। আপনি এক্সোটিক ইন্টারন্যাশনালকে কি রেকমেন্ড করবেন কিনা? অফকোর্স আমি এক্সোটিক ইন্টারন্যাশনালকে রিকমেন্ড করবো, বা যারা বাইরের দেশে যেতে চায়, অ্যাব্রোডে যেতে চায় পড়াশোনার জন্য। আই থিঙ্ক Exotic International is the best for them because they have the promising words. ওদের ওয়ার্ডসগুলো একদম খুবই প্রমিসিং এবং তাদের কাজগুলো খুবই কনসেন্ট্রেট দিয়ে করে। সো আর কিছু স্টুডেন্ট আছে অনেক সময় নার্ভাস হয়ে যায়, উনি কিছু না আসলে অফার লেটার আসে না। সো এটা ঘাবড়ানোর কিছু নাই, কিন্তু আমার মনে হয় তাদের বেস্টটা দিতেছে, তাদের বেস্টটাও ট্রাই করতেছে, তাদের দিকেও আমাদের উচিত তাকানো। সো ইনশাল্লাহ আই হোপ যে এক্সোটিক ইন্টারন্যাশনাল সামনে আরও আগাবে। So, thank you. Thank you so much for your kind words.